আল্লাহ কবুল করিয়ে নিও। কিন্তু আমার বেনামাজির উপর হারাম করার দলেরা, যদি বেনামাজির সাথে তোমাদের সোহবত থাকে, সম্পর্ক থাকে, মদ কর, জুয়া কর, 2 নাম্বার লম্পটের সাথে তোমাদের সাথিত্ব থাকে, ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু সেখানেই চলিয়া যাবা। আমার উপর রাগ করিও না। দুনিয়াতে ভালো মানুষের সোহবত ছাড়া ভালো কাজ করা যায় না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। আমি এই মাজলিসে অনেককে দেখাইতে পারবো আগে গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকি ভাঙ্গিয়া ফেলাইছে। আগে মদ পান করতো, এখন মদের বোতল চুরমার করিয়া ফেলাইছে। আগে খারাপ অভ্যাস ছিল, এখন মাওলাকে সিজদা দিয়া পড়িয়া থাকে। আগে চোখের মধ্যে পানি ছিল না, এখন চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি হয়ে গেছে। আগে জবানের মধ্যে হারাম ছিল, সারাদিন গিবা শেখায় ছিল, এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে। আগে চেহারার মধ্যে শয়তানি ভাব ছিল, এখন চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে। এ আমার বাবারা, আমার মোহাব্বতী বাবারা, এ আমার মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে ভালো লোকের সাথে থাকলে যেরকম ভালো হওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করি, আমরা উলামায়ে কেরামকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি। আশা করা যায় হক্কানি উলামায়ে কেরাম আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যাবে, আমরাও ইনশাআল্লাহ সেখানেই চলে যাব। আল্লাহ কবুল করিয়ে নিও, আল্লাহ কবুল করিয়ে নিও। কিন্তু আমার বেনামাজির উপর হারাম করার দলেরা, যদি বেনামাজির সাথে তোমাদের সোহবত থাকে, সম্পর্ক থাকে, মদ কর, জুয়া কর, 2 নাম্বার লম্পটের সাথে তোমাদের সাথিত্ব থাকে, ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু সেখানেই চলিয়া যাবা। আমার উপর রাগ করিও না। দুনিয়াতে ভালো মানুষের সোহবত ছাড়া ভালো কাজ করা যায় না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এর জন্য আমি আপনাকে অনুরোধ করব, আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ,
আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেন কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ পুরুষ কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন, শাকিরিন, আবিদিন, সলিহিন, ওলামায়ে কেরাম, নেককার আল্লাহ ওয়ালাদের দামি এক মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয়, আর জিকিরের মাজলিসে মানুষের গুনাহগুলি পরিষ্কার করে বাড়িতে পৌঁছায় দেয়। বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগার সব মাফ করে দিয়েছে। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। রাত্র তো 11টার বেশি বেজে গেছে, আমি সময় বেশি নেব না, সংক্ষিপ্ত সময় নেব। আমার তন ও মন খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক না ভাই? আমাদের সমস্যা কি, সমাধানের পদ্ধতিটা কি, এই দুইটা জিনিস আলোচনা করব। আমাদের সমস্যাটা কি, এই গোটা দুনিয়ার সমস্যা কি ছিল, নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন, তাদের কাজটা কি,
এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না। কি কথা ঠিক না? নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি, বিমান বানাবার জন্য আসেননি, খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেননি। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানা রাসূল আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ, অসভ্যদের যুগ, অন্ধকারের যুগ, জালেমদের যুগ, খুনিদের যুগ, ধর্ষকদের যুগ, ডাকাতদের যুগ। হীন কোনো অপরাধ নাই যেই অপরাধ ওই জমানায় ছিল না, এমন কোনো অপরাধ সেখানে নেই। কি বিশ্বাস করেন না? কেমন যুগ ছিল? নিজের ঔরারজাত সন্তানকে শুধু লজ্জার কারণে হত্যা করত। অর্থাৎ কারোর ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল, অপমানের বিষয় ছিল। এই ভয়ে প্রকাশ হওয়ার আগেই নিজের বাচ্চাকে নিজে হত্যা করত। শুধু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন। এত চেহারা সুন্দর ছিল, রাস্তায় যখন বের হইতেন রুমাল ঢাকিয়া বের হইতেন মহিলাদের ভয়ে। তার চেহারা দেখলে কোনো মহিলার ঠিক থাকতে পারতো না, এত সুন্দর চেহারা ছিল। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, অথচ নিজের কন্যা সন্তানের বাবা এই লজ্জার কারণে নিজের ঔরাসজাত 70টা নিজের বাচ্চাকে জেতা কবর দিচ্ছে। এখনো মানুষের কাজ, এখনো মানুষ করতে পারে, এটা হতে পারে। এই উদাহরণ দ্বারাই বুঝতে পারেন সেই জমানার অবস্থাটা কত খারাপ ছিল, কত নিকৃষ্ট ছিল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দাহিয়াতুল কলবির অবস্থাটা কেমন হয়েছে? এত ভালো হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দুনিয়াতে আসতেন তার রূপ ধরে, তার চেহারা অনুযায়ী। কি বুঝলেন? নবী আসার আগে এই ব্যক্তি কত নিকৃষ্ট ছিল, আর নবীর সোহবাতে যাওয়ার পরে তার মান, মর্যাদা, ইজ্জত কত বেড়ে গেছে। জিব্রাইল তার সূরা ধরে দুনিয়াতে আসতেন, বুঝাতে পারিনি। দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থা কত নিকৃষ্ট ছিল, বিশ্বাস করতে পারবেন না। গোলামদের কোনো মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না, সম্পত্তির কোনো মালিক ছিল না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে বেলালে হাবশির মান কি পরিমাণে বেড়ে গেছে, কত দামি হয়ে গেছে। বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। যে বেলালে হাবশির কোনো মর্যাদা ছিল না, দাম ছিল না, অথচ অর্ধজাহানের বাদশাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাবশিকে সম্বোধন করতেন, কি বলে? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। কি বুঝলেন? একজন গোলামকে দামি বানায় ফেলেছে। যেই মেয়েদের কোনো দাম ছিল না, আমার নবী সেই মেয়েদেরকে দামি বানায় ফেলেছে। বলছে যে একজন মেয়ে সন্তান জন্ম দিবে আর তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে বিবাহ দিবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে। যে 2টা মেয়ে সন্তান এই কাজ করবে, আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। যে 3টা সন্তানের এই কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবেন। যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ ছিল, লজ্জার বিষয় ছিল, এখন সেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে দামের বিষয় হয়ে গেছে। আমি বুঝাতে পারিনি। যেই জাহিলি যুগে কোনো মেয়েদের ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি ছিল না, নবী আলাইহিস সালাতু কি বললেন? অচিরেই আমি এমন একটা সমাজ, যুবক ছেলেরা শোনা, ভালো মতো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। জীবনভর খালি গাঁজাই সেবন করবা আর মদই পান করবা,
আর গুন্ডা মাস্তান জালেমদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলবা। মাথার মধ্যে ঘিলু নাই, চিন্তা নাই। জাহিলি যুগের সম্পর্কে তোমরা ভালো মতো জানো। মেয়েদের ইজ্জত আব্রুর কোনো গ্যারান্টি ছিল না, ধর্ষণ করে হত্যা করা হইতো, এত নিকৃষ্ট সমাজ ছিল। কিন্তু নবী আলাইহিস সালাত কি বললেন? অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে, চলবে, কিন্তু ধর্ষণের শিকার হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না, সিলোথানি হবে না এবং লুণ্ঠিত হবে না। কি বুঝলেন? ছাতা বুঝছেন? এই হাদিস দ্বারা কি বুঝছেন? আহা, কত দামি হাদিস, কত গুরুত্বপূর্ণ হাদিস। একটা হাদিস আপনি চিন্তা করতে পারছেন? সুন্দরী সুশ্রী একটা মেয়ে এই জনপথে রাত্রে দিনে চলাফেরা করবে, কোনো যুবক সন্তান তার দিকে তাকাবে না। তার মানে এই গোটা এরিয়া সমস্ত যুবক, সমস্ত পুরুষের চরিত্র ভালো হয়ে যাবে, সমস্ত যুবকরা আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে, সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহ, তাই দেখা গেছে। মরুর মধ্যে একজন রমণী হাঁটতেছিল, সুন্দরী মেয়ে একা একা চলতেছিল, হঠাৎ পায়ের আওয়াজ পাইতেছিল, পায়ের আওয়াজ। মেয়ে তাকায় দেখে পুরুষ, যুবক, তাগড়া পুরুষ। ওর আর কলিজায় নাই, কলিজা উল্টে গেছে। মনে করছে আজ আর উপায় নেই, আমি শেষ, আমার ইজ্জতও শেষ, জীবনও শেষ, সবই শেষ। যুবকটা বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে, যুবক বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ করছে, আমি একজন মহিলা, আমি একজন মুসলমান। এ মহিলা শোনো, আমি একজন মুসলমান, আমি একজন। বাস, মেয়ে চুপ, শান্ত। যেহেতু সে মুসলমান, মুসলমান মানিটা কি? আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সব দিক থেকে আরেকজনের জান, মাল, ইজ্জত, আবরু সব নিরাপদ। এবার যুবক বলছে, মেয়ে পিছনে আসো, আমি সামনে যাই। কোথায় যাবা? অমুক জায়গায়। পিছনে হাঁটতে থাকো। একজন মেয়ের রাহনুমাই করার জন্য এইটাই পদ্ধতি, পিছন থেকে রাহনুমাই করা যাবে না, পথ প্রদর্শন করা যাবে না। যেহেতু মেয়েদের আল্লাহ পাক সব অঙ্গই আকর্ষণীয় বানাইছেন, এর জন্য পিছন থেকে না। যদি পথ দেখাতে হয়, পুরুষ সামনে থাকবে, মেয়ে পিছনে থাকবে। মেয়ে এবার বলতেছে অমুক 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 জায়গায় যাব, এই রাস্তা এই রাস্তা। পুরুষ সেই জায়গায় পৌঁছাবার পরে পুরুষ আবার চলে আসছে। কি বুঝলেন? লুণ্ঠিত হবে না। তার মানে এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না, একজনও গরিব থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। হাদিস বুঝেন? হ্যাঁ বুঝেন। সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। যেহেতু পকেট খালি না, অন্যের পকেটের দিকে নজর দেবে কেন? কথা কয় না। যেহেতু পেটটা ভরা, অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন? আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে পড়ছেন 13 হিজরিতে, বিদায় হয়েছেন 23 হিজরিতে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় নবী আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় হয়েছেন 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন 18 মাস। কয় মাস? 18 মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু 18 মাস, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু 23 বছর। 23 সন, 10 বছর 6 মাস 6 দিন। 10 বছর 6 মাস 6 দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। এই মাত্র এই কয়দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে, জাকাত গ্রহণ করবে এরকম কোনো গরিব নেই।
সব ধনী হয়ে গেছে। কয় বছর বললাম না, মাত্র অল্প। আরে 10 বছর তো শেষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মাঝখানের জমানে এই অবস্থা হয়ে গেছে। অত সেই কপাল পরে মুসলমান ইসলাম বুঝি না, ইসলাম বুঝতেই চায় না। এর কারণটা এর মূল কারণ সোহবাত। জোরে বলেন কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ ধূমপান অবস্থায় জন্মগ্রহণ করছে? তাই ধূমপান শিখলো কিভাবে? আচ্ছা গাঁজা সেবন অবস্থায় গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলো কিভাবে? আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে? মদ পান করলো কিভাবে? আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে? কলেমা পড়লো কিভাবে? আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে? নামাজ শিখলো কিভাবে? আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে? আল্লাহকে চিনলো কিভাবে? তার মানে দাম কিসের? জোরে বলেন। বিশ্বাস হয় না? আচ্ছা বলুন তো, আবরার ফাহাদকে কারা হত্যা করছে? ইউনিভার্সিটি, বুয়েট ইউনিভার্সিটির ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্ররা। আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে? আইএ পাস করার পরে। 2টা পরীক্ষা দিছে, মেট্রিক আইএ। ভালো রেজাল্ট ছাড়া, জিপিএ 5 পাওয়া ছাড়া কোনো সুযোগ নেই। গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন, আপনারা সবাই জানেন। এই ছেলেগুলি বাংলাদেশের ক্লিন পার্সন, সবচেয়ে দামি ছেলে, সবচেয়ে মেধাবী। এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে। আপনারা দেখেছেন এই বছর মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে? আমরা মোবাইল ব্যবহার করি না। দেখছেন আপনারা? দেখেন নাই? যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না, আমাদের কাছে মোবাইল ছিল না, আমরা আড্ডা মারতাম না। তাই যেই ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে না আড্ডা মারে? সে ভালো না খারাপ? বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল, সবচেয়ে ভালো ছিল, সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনি হইল কিভাবে? একদিন চিন্তা করছেন? কেউ চিন্তা করেন। আমাদের সমস্যাই এ তো ছিল ভালো, হয়ে গেছে খুনি। অথচ ক্লিন পার্সন বাংলাদেশে আমাদের মেধা, আমাদের গৌরব ছিল। এরা আমাদের দেশকে উন্নতি করবে, উন্নয়ন করবে, কিন্তু আজকে তারা খুনি হয়ে গেছে। আবরারের মতো একটা ভালো ছাত্র আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা তাকে খুন করছে তারা ধুকে জেলখানায় মরছে, ফাঁসি রায় হয়ে গেছে। দেখছেন সবাই কি হয়ে গেছে? ফাঁসি রায় হয়ে গেছে। আবরারও শেষ, ওরাও শেষ। এরা কিসের কারণে খুনি হলো? আবরার কার কারণে খুন হইতে হয়েছে? চিন্তা করছেন? চিন্তা করেন। আমাদের সমস্যা আমরা চিন্তা করি না, এইটা আমাদের মূল সমস্যা। এর জন্য আমি অনেক সময় বলি, এমন কিছু সংগঠন, রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে, আমাদের বাংলাদেশে এমন হাজারো রাজনৈতিক দল আছে, যদি সেখানে ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে। কি ঢুকলে? কি বের হবে? যেমন আবরার ফাহাদকে যারা হত্যা করছে এরা ছিল সবচেয়ে ভালো, বের হয়েছে খুনি। আপনারা দেখেছেন যারা ছাত্র সংগঠন করে, 2 দিন আগে এক ছাত্র সংগঠনের ভাই একই দলের আর এক ছাত্র সংগঠনকে কারবার শেষ। এই 2 দিন আগের খবর। আজকে দেখেছেন এক ছাত্র সংগঠনের তার যুব সংগঠনের লোককে ছুরি মাইয়া কারবার শেষ। এই ছেলেটা ছিল ছাত্র, ওর হাতে ছিল কলম, ওর জবানে ছিল পড়ালেখা, ওর চরিত্র গঠনের সময় ছিল, ও ছিল আদর্শবান, কিন্তু হয়ে গেছে কি? আসতে কয় ঘটনা। আমি মিথ্যা বলতেছি না, তা আসতে বলতেছেন কেন? ও হয়ে গেছে কি? যে ছেলেটা আদর্শবান, চরিত্রবান, তার মুখের মধ্যে গাঁজা কে তুলে দিচ্ছে? ও ফেন্সিডিল ধরলো কেন? ও মদ পান করতেছে কেন? অবৈধ অস্ত্র হাতে আসছে কেন? ও ধর্ষণ করতেছে কেন? কারণ একদিনে চিন্তা করছেন,
একদিনে চিন্তা করেন না। আমাদের সমস্যাই আমরা জানি না, সমাধানের পথও আমরা জানি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই গোটা দুনিয়ার মধ্যে কেউ চোর অবস্থায় দুনিয়াতে আসে নাই, চোরের সাথে থাকার কারণে চোর হয়েছে। ডাকাতি করে কেউ আসে নাই, ডাকাতের সাথে থাকার কারণে ডাকাত হয়েছে। আবার কেউ আল্লাহওয়ালা হয়ে আসে নাই, একজন আল্লাহওয়ালার সাথে থাকার কারণে আল্লাহওয়ালা হয়েছে। যারা এখানে শুনতেছেন আমার কথা, জানি না আমার কথা মানবেন কিনা, যেহেতু মাথায় টুপি, চেহারায় দাড়ি, নবীর সুন্নাত গায়, আমাদের কথা আপনার ভালো লাগবে না। যেহেতু আমেরিকার ছবি আমাদের কাছে নেই, রাশিয়ার চেহারা আমরা সাজাতে পারি নাই, ভারত অনুযায়ী নিজেকে গঠন করতে পারি, মদিনা অনুযায়ী গঠন করছি। জানি আমাদেরকে আপনারা পছন্দ করবেন না, কিন্তু কথা শুনেন, রাতে শুয়া শুয়া চিন্তা করবেন। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হতে, 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হবে না। লেখেন, লিখে রাখেন, লেখেন, এটা হবে না, এটা যুক্তি নেই। ট্যাঙ্কির মধ্যে যে ময়লা থাকে, ট্যাপের পানি যত পরিষ্কার করেন না কেন, সেখান থেকে ময়লাই বের হবে, পরিষ্কার পানি বের হবে। নেতা যদি 2 নম্বর হয়, অনুসারী তার কর্মী যদি ফেরেশতাও হয়, কয়েকদিন পরে দেখবে সে আজাজিল হয়ে গেছে। কি হয়ে গেছে? আর হাজারো সংগঠন, হাজারো দল, হাজারো নেতা, যেমন এইমাত্র দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সোহবাতে যাওয়ার কারণে হাজারো খারাপ মানুষটা আজাজিল ফেরেশতা হয়ে গেছে। এর নাম সোহবাত। দাহিয়াতুল কলবির মতো খুনি, সে আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমাদের সোহবাত, আমাদের দেশের সোহবাত, হাজারো খারাপ মানুষের সোহবাতের কারণে হাজারো ভালো মানুষগুলি ধর্ষক হয়ে যাইতেছে, খুনি হয়ে যাইতেছে, কিন্ডারবাজ হয়ে যাইতেছে। আপনারা ভেবেছেন কি যে লিডার পরিবর্তন হলি দেশ ভালো হয়ে যাবে? না। একজনের নামে, একজনের নাম বি, একজনের নাম সি, 3 জন ইসো, এও চোর, বিও চোর, সিও চোর। চেয়ার আছে এ, সে কি করবে? হটাও এ, হরতাল অবরোধ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আচ্ছা বলো তো, তোমরা দেশ চালাবা, তোমরা চেয়ারে বসবা, আদর্শ নৈতিকতা শিক্ষার জন্য কি সাধনা করছো? কি চেষ্টা করছো? নবী আলাইহিস সালাতু কি করেছেন? 13 বছর মক্কায় কিছু লোক তৈরি করছে। 13 বছর কোনো যুদ্ধ করেন না, দেশ চালান না, প্রথম কি করছেন? কিছু লোক তৈরি করছে। চরমনাদের কাজটা ওই নবীর অনুসরণ করা। আগে নিজেকে গঠন করো, তারপর সমাজকে গঠন করার চেষ্টা করো। নিজের চোর, নিজের ডাকাত, নিজে খারাপ, আর দেশ ভালো বানায় ফেলাম। এই জন্য আমরা অনেক সময় বলি কি, বলো না, অনেক সময় বলি তোমরা আমাদের খারাপ বলো, কিন্তু আমরা তো ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, এই রক্তের মধ্যে হারাম নেই। তুমি যে লিডারের পিছনে ঘোরো, সে চ্যালেঞ্জ দেও, তার রক্তের মধ্যে হারাম নেই। আমরা চ্যালেঞ্জ দিতে পারি, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই। তুমি চ্যালেঞ্জ দাও, তুমি যে লিডারের পিছনে হাঁটো, তার বাবার রক্তের হারাম নাই। আমরা চ্যালেঞ্জ দিতে পারি, আমার দাদার রক্তে হারাম নাই। তুমি যে লিডারের পিছনে হাঁটো, চ্যালেঞ্জ দাও, তোমার দাদার রক্তের মধ্যে হারাম নাই। কথাটা বুঝাতে পারি? রাগটা করছেন টরছেন? ভাইও, তেঁতুল গাছে আমের আশা করা যায় না, মাদার গাছে আম হয় না। ডাকাত, বদমাশ, লুচ্চা, গুন্ডা, 2 নম্বর 6 নম্বর, এদের মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। রাগ করিও না, তোমার যা মনে চায় করো। আগে নিজেকে গঠন করে আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সবচেয়ে দামি কথা। আমি মনে করি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না। পত্রিকা কি দেখেছেন? হেডলাইন
সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। সমস্ত শিক্ষিত কি না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। সব আমাদের দেশের কোনো গরিব মানুষ 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না, সম্ভব না। আমাদের দেশের কোনো কৃষক ব্যাংক লুট করতে পারে না। আমাদের দেশের কোনো কৃষক, শ্রমিক, মজদুর, জেলে খেটে খাওয়া মানুষগুলি সরকারি টাকা আত্মসাৎ করতে পারে না। কারা করে? কথা কয় না। সব শিক্ষিত, সব বিসিএস কেন, সব শিক্ষিত বিসিএস কেন। শিক্ষিত হয়েছে কিন্তু চরিত্র গঠন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই মাজলিসে অনেককে দেখাইতে বলবো, আগে গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকি ভাঙ্গিয়া ফেলাইছে। আগে মদ পান করতো, এখন মদের বোতল চুরমার করিয়া ফেলাইছে। আগে খারাপ অভ্যাস ছিল, এখন মাওলাকে সিজদা দিয়া পড়িয়া থাকে। আগে চোখের মধ্যে পানি ছিল না, এখন চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি হয়ে গেছে। আগে জবানের মধ্যে হারাম ছিল, সারাদিন গিবা শেখায় ছিল, এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে। আগে চেহারার মধ্যে শয়তানি ভাব ছিল, এখন চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে। এ আমার বাবারা, আমার মোহাব্বতী বাবারা, এ আমার মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে ভালো লোকের সাথে থাকলে যেরকম ভালো হওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারহু মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করি, আমরা উলামায়ে কেরামকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি। আশা করা যায় হক্কানি উলামায়ে কেরাম, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যাবে, আমরাও ইনশাআল্লাহ সেখানেই চলে যাব। আল্লাহ কবুল করিয়ে নিও, আল্লাহ কবুল করিয়ে নিও। কিন্তু আমার বেনামাজির উপর হারাম করার দলেরা, যদি বেনামাজির সাথে তোমাদের সোহবত থাকে, সম্পর্ক থাকে, মদ কর, জুয়া কর, 2 নাম্বার লম্পটের সাথে তোমাদের সাথিত্ব থাকে, ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু সেখানেই চলিয়া যাবা। আমার উপর রাগ করিও না। দুনিয়াতে ভালো মানুষের সোহবত ছাড়া ভালো কাজ করা যায় না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এর জন্য আমি আপনাকে অনুরোধ করব, আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া এখানে কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলা আওলাদ আপনার খান কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা